নমস্কার। আজ আমরা এই ভিডিওতে পশ্চিমবঙ্গে স্বামী বিবেকানন্দর যে স্কলারশিপ আছে সেই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে বিস্তারিত জানব। প্রথমেই জানব যোগ্যতা এবং কি আবেদন করার জন্য কি ডকুমেন্ট লাগবে, কোন কোন কোর্সের জন্য আপনারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপটি অ্যাপ্লাই করতে পারেন এবং কোন কোন কোর্সের জন্য কত টাকা দেওয়া হয় বার্ষিক এবং কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, এই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমরা জানবো। আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন স্কলারশিপ নিয়ে আরও খবরাখবরের আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই আমরা দেখব এই স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপ, সেই স্কলারশিপ পেতে গেলে আপনাদের কি যোগ্যতা বা এলিজিবিলিটির প্রয়োজন তা কিন্তু আমরা দেখব। প্রথমেই ছাত্রছাত্রীদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে পশ্চিমবঙ্গে। এছাড়া দ্বিতীয় যে শর্ত আছে সেটি হলো পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা সংসদের সহায়তাপ্রাপ্ত যে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মধ্যে আপনাদের কিন্তু পড়াশোনা করতে হবে। এই স্কলারশিপ পাওয়ার জন্য ছাত্র বা ছাত্রীকে অবশ্যই 60% অর্থাৎ 60% কিন্তু মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া ছাত্র বা ছাত্রীর পরিবারের যে বার্ষিক আয় তা কিন্তু 2.5 লাখের বেশি হওয়া চলবে না, অর্থাৎ 2.5 লাখের মধ্যে কিন্তু হতে হবে। এবার দেখব কোন কোন কোর্সের জন্য আপনারা এই স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপ আছে তা আবেদন করতে পারেন। প্রথমেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। দ্বিতীয়ত বিএ, বিএসসি, বিকম এবং ডিপ্লোমা এবং আইআইটি কোর্সের জন্য কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এছাড়া বিটেক, এমটেকের জন্য আপনারা আবেদন করতে পারেন। এছাড়া মেডিকেল কোর্স যেমন এমবিবিএস, ডিপ্লোমা, বিভিন্ন ধরনের যে কোর্সগুলি আছে মেডিকেল রিলেটেড, তার জন্য কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। এছাড়া নার্সিং কোর্স যেমন এএনএম, জিএনএম, বিএসসি নার্সিংয়ের জন্যও কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। ফার্মাসি কোর্সের জন্য আবেদন করতে পারবেন, প্যারামেডিক্যাল কোর্সের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট মাস্টার্স কোর্স এমএ, এমএসসির জন্যও কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এছাড়া বিএড, এমফিল, পিএইচডির জন্য কিন্তু আপনারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এরপর দেখব এই যে উপরোক্ত কোর্সগুলি আমরা বললাম, এই উপরোক্ত কোর্সগুলির জন্য এই স্বামী বিবেকানন্দ যে স্কলারশিপ আছে তার জন্য বার্ষিক কী পরিমাণে টাকা আপনারা পাবেন সেটা কিন্তু আমরা দেখব। প্রথমেই একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যারা ছাত্রছাত্রী আছেন তারা কিন্তু 12,000 টাকা করে পেয়ে থাকেন বার্ষিক। দ্বিতীয়ত বিএ এবং বিকমের জন্য 12,000 টাকা করে দেওয়া হয় এবং বিএসসি, বিবিএ, বিসিএর জন্য 18,000 টাকা করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে কলা বিভাগ এবং বাণিজ্য বিভাগের জন্য 24,000 টাকা করে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগের জন্য এবং অন্যান্য পিজি কোর্সের জন্য 30,000 টাকা করে দেওয়া হয়। পলিটেকনিকের জন্য 18,000 টাকা দেওয়া হয়। মেডিকেল কোর্স, ডাক্তারি ডিগ্রির জন্য 60,000 টাকা দেওয়া হয়। বিএসসি নার্সিংয়ের জন্য কিন্তু 60,000 টাকা দেওয়া হয়। বি ফার্মাসির জন্য কিন্তু 60,000 টাকা দেওয়া হয় এবং বিভিন্ন রকম যে ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তার জন্য কিন্তু বার্ষিক 60,000 টাকা করে দেওয়া হয়। এরপর আমরা দেখব এই স্বামী বিবেকানন্দের যে স্কলারশিপ তার জন্য আবেদন করার জন্য কি আপনাদের ডকুমেন্ট লাগবে। প্রথমেই আপনাদের যে নির্দিষ্ট পরীক্ষার যে মার্কশিট সেটি কিন্তু লাগবে। পরিবারের বার্ষিক ইনকামের যে সার্টিফিকেট অফিসিয়াল সেটি কিন্তু লাগবে। অ্যাডমিশন রসিদ লাগবে, অর্থাৎ আপনারা যে কোর্সের জন্য অ্যাডমিশন হয়েছেন তার যে প্রুফ, তার জন্য কিন্তু অ্যাডমিশন রসিদ লাগবে। আধার কার্ড লাগবে, রঙিন পাসপোর্ট অর্থাৎ ফটোগ্রাফি লাগবে, শিক্ষার্থীদের স্বাক্ষর লাগবে, ব্যাংকের একটি অ্যাকাউন্ট লাগবে এবং একটি বৈধ মোবাইল নম্বর এবং ইমেল অ্যাড্রেস লাগবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে গেলে। এরপর আমরা দেখব আপনারা কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবেন। প্রথমেই আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদের 15 অক্ষরের একটি অ্যাপ্লিকেশন আইডি দেওয়া হবে। সে আইডি নিয়ে আপনারা পরবর্তী ক্ষেত্রে কিন্তু সেই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে আপনারা লগ ইন করবেন। সেই ওয়েব অ্যাড্রেসটি কিন্তু আমাদের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশন থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন। এরপরে দ্বিতীয় ধাপটি হলো আপনাদেরকে ওই যে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করা হয়ে গেলে একটি ফর্ম ওপেন হবে, সেখানে বিভিন্ন রকম তথ্য আপলোড করতে হবে। সেই তথ্যগুলি হলো আপনার নিজস্ব ছবি এবং স্বাক্ষরের জেপিজি ইমেজ, যা 10 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। তারপরে আপলোড করতে হবে
বিভিন্ন রকম ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলি আমরা আগে বলেছি সেগুলি হলো মার্কশিট, ইনকাম সার্টিফিকেট এবং যে কোর্সের জন্য আপনারা ভর্তি হয়েছেন তার রসিদ এবং পাসবুকের প্রথম পাতাটির একটি ফটো। এই সমস্ত ফটোগুলি কিন্তু পিডিএফ আকারে আপনাদের 300 থেকে 400 কেবির মধ্যে করে আপনাদের আপলোড করতে হবে। তারপর সেখানে বিভিন্ন রকম আপনাদের ডকুমেন্ট চাওয়া হবে, যেমন নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস। এই ফিল আপ করার পর আপনারা একবার ভেরিফাই করে নেবেন সমস্তগুলি ঠিকঠাক আপনাদের তথ্যগুলি দেওয়া হয়েছে কিনা। যদি কোনো তথ্যে ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা সেটি মডিফাই করবেন এবং মডিফাই করার পর সর্বশেষে আপনারা ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন বটনটিতে ক্লিক করবেন। তো এইভাবে আপনারা কিন্তু এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আপনারা যদি এই ধরনের আরও স্কলারশিপের ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। নমস্কার।